আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোর লার্নার্স। গত পর্বেই আমি বলছি যে এই পর্বে মূলত আমরা কি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ইউজার লগ ইন হবে তার সাথে এখান থেকে যদি আমি দেখি যে তার সাথে তার যে পারমিশনগুলো আছে শুধুমাত্র সে সেই পারমিশন ওয়াইজ সেই পেজগুলোতে শুধুমাত্র ভিউ করতে পারবে। সো এটা মূলত কি? এটা হচ্ছে অথরাইজেশন। যদি একবার আমরা দেখি Laravel ডকুমেন্টেশনে দুইটা জিনিস আছে এখানে, একটা অথেন্টিকেশন আর একটা হচ্ছে অথরাইজেশন। সো আমি বারে বারে এখান থেকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের সুপার অ্যাডমিনের, আমাদের যে এখানে সুপার অ্যাডমিন আছে, তার কোনো রকমের কি লাগবে না, তার কোনো রকমের এখানে পারমিশন লাগবে না। কারণ কি? কারণ এখানে Laravel কয়েকটা জিনিস আমাদের প্রোভাইড করে, সেটা হচ্ছে গেট পলিসি। হ্যাঁ, তো স্পাইডি প্যাকেজ যেভাবে বানানো আছে সেটা হচ্ছে গেট অ্যান্ড পলিসি সুপার অ্যাডমিন। আমি যদি আপনাদের এখান থেকে যাই, আমি যদিও হয়তো বা আগে এটাকে এক্সপ্লেন করছি, আমার মনে নাই, আবারও বলতেছি, ওয়াথ সার্ভিস প্রোভাইডার। সো এখানে এই বুট ফাংশনের ভিতরে আমাদের রেজিস্টার পলিসি যেখানে আছে, এখানে আমরা আগে একটা জিনিস ডিফাইন করে দিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে যদি এর স্ল্যাগটা মানে নেমটা যদি সুপার অ্যাডমিন হয়, আমরা এটাকে রেখে আমরা একবার আমাদের ডাটাবেসটাকে ওপেন করব, শিডারটাকে ওপেন করবো অ্যান্ড রোল অ্যান্ড পারমিশনটাকে ওপেন করে আমরা দেখব যে এখানে ইউজার নেমটা আমরা কি দিছি, আমরা দিছি হচ্ছে সুপার অ্যাডমিন। ওকে, সো এখানে যদি আমাদের ইউজার নেম অথবা নেমটা হ্যাঁ, এখানে আমাদের ইউজার নেমটা যদি সুপার অ্যাডমিন হয়, যদি ট্রু হয়, তাহলে এটা আমাদের কি হবে, যদি রিটার্ন হবে, অ্যান্ড যদি ট্রু হয়। আর যদি না হয় তাহলে এটা কি হবে, ফলস, মানে আমরা সেই পেজে কি করতে পারবো না। যদি যদি আমাদের যদি সুপার অ্যাডমিন যদি না হয় তাহলে সেটা নাল হয়ে যাবে, মানে আমরা আর ঢুকতে পারবো না। ওকে, শুধুমাত্র সুপার অ্যাডমিন যে ইয়া থাকবে, রোল থাকবে, শুধু সেই সকল পেজে সকল ক্ষমতার অধিকারী হবে। সো এখানে হচ্ছে অথরাইজেশন। আপনারা যদি অথরাইজেশনের ইন্ট্রোডাকশনে প্রথমে যদি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে বলা হচ্ছে যে ফর এক্সাম্পল even though a user is authenticated, they may not be authorized to update or delete certain current model or database record managed by your application. So এখানে বুঝতেই পারতেছেন যে যদিও সে কি হয়, অথেন্টিকেটেড হয়, কিন্তু সে অথরাইজ যদি না হয় ডিলিট এবং আপডেট কোনো কিছু করার জন্য, তাহলে সে কি করতে পারবে না, সে পেজেই যেতে পারবে না, সে কিছুই করতে পারবে না, সেটা কোনো অ্যাকশনই সে করতে পারবে না। সো আমরা সেই কাজটা করে দিচ্ছি, মানে আমরা রোলকে অ্যাসাইন করে দেবো। ওকে, তো সেই কাজটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যদি স্পাইটি প্যাকেজটা ভালোভাবে ডকুমেন্টেশনটা পড়ি, তাহলে আমরা দেখব যে সেখান থেকে আমাদের কয়েকটা জিনিস প্রোভাইড করে। সো আমি সরাসরি কথা না বলে এখন আমাদের এখান থেকে আমি কন্ট্রোলারে চলে যাব। ওকে, তার আগে আমি একটু ড্যাশবোর্ড থেকে কাজ করে আসবো। সো ড্যাশবোর্ডে অলরেডি আমার কাজ করা আছে, সম্ভবত আমি এগুলোকে আগেও এক্সপ্লেইন করছি, তারপর কেন আসছে আমি জানি না। সো আপনারা দেখেন এখানে ইফ অ্যান্ড ইলস, আমি যদি এখানে বুঝাই, সেটা হচ্ছে, এটা মেবি আমি আগে এক্সপ্লেন করছি, আমি ভিডিওটা না দেখেই হয়তো বা চলে আসছি এখানে, সরি। ওকে, সো আমাকে এখানে যেটা করতে হবে, আমি ড্যাশবোর্ড থেকেই এটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, কপি করতে হবে না, আমরা এখানে লিখি, তাহলে ভালো বুঝতে পাবো। ইফ এলস, ওকে, সো এইখানে আমাকে বলতে হবে যে এটাকে অথেন্টিকেটেড কি না। কারণ দেখেন আমাদের, আবারও বলতেছি, এখানে আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে অথেন্টিকেশন আর একটা হচ্ছে অথরাইজেশন। সো এটা হচ্ছে অথেন্টিকেশন। সো আমাদের আগে প্রথম বলতে হবে যে এটা আগে অথেন্টিকেশন কিনা। যদি অথেন্টিকেশন ইউজার হয়, দেন যদি অথেন্টিকেশন না হয় তাহলে ইলস এর মধ্যে চলে যাবে, আর যদি অথেন্টিকেশন হয় তাহলে আমাদের ইফ এর মাঝে থাকবে। তারপরে এখান থেকে আমি আরো একটা কন্ডিশন দেব, সেটা হচ্ছে, দেখেন এখান থেকে আমরা আরো একটা এখান থেকে কন্ডিশন দেবো, সেটা হচ্ছে ক্যান। ওকে, সো এখান থেকে যদি ক্যান হয়, ক্যান সেটা কি করবে, আমরা যে পারমিশন গুলো পাস করছি আমাদের রোল অ্যান্ড ম্যানেজমেন্টের, যদি আমরা এখান থেকে যদি ডাটাবেজে চলে যাই,
শিডার দেখেন এখানে আমরা যে স্ল্যাগ গুলা রাখছি স্ল্যাগ অনুযায়ী সেইগুলা আমরা দিয়ে দিয়ে চেক করব প্রত্যেকটা কন্ট্রোলারের মাঝে যে এটা যদি অথেন্টিকেশন যদি হয় মানে রোলটা যদি আমাদের যে পারমিশন যদি থাকে কোনো ইউজারের মানে এই ইউজারের যদি এই পারমিশনটা মানে এই কন্ট্রোলারের এই ফাংশনটা অ্যাক্সেস করার পারমিশন যদি থাকে তাহলে তাকে রিটার্ন করো আর যদি মানে যদি না থাকে তাহলে তাকে ইলস রিটার্ন করো আমরা ইলসের মধ্যে অন্য একটা বলে দেব তো সেটা হচ্ছে রোল ভিউ ফার্স্ট অফ অল হচ্ছে রোল ভিউ ওকে সো আমরা রোল ভিউটা কপি করে নিচ্ছি এখানে চলে যাব ক্যান যদি রোল ভিউ যদি হয় তাহলে আমাদের যে আমরা যেটা রিটার্ন করছিলাম সেটা এখানে পাস করো আর যদি না হয় তাহলে এটা কি করো এটা কি ইলস পাস করো শিট ওকে আর যদি না হয় তাহলে ইলস পাস পাস করো সো আমরা ইলস পাস করতেছি হচ্ছে রিটার্ন করতেছি রিডিরেক্ট করে দিয়ে 401 যেটা আছে আমরা এটাকে রিটার্ন করে দিচ্ছি সো সম্ভবত আমি এটা আগেও এক্সপ্লেইন করছি আমার আমি আগেও বলছি যে আমি অনেকদিন পরে আমি এই সিরিজটা আবার নতুন করে শুরু করছি এজন্য আমার অনেক কিছু মনে নেই যদি করে থাকি তাহলে আই এম সরি আবার নতুন করে ভিডিওটা করতেছি আপনাদের সময় নষ্ট করতেছি সো আমার ওয়ার্ডটার উপরে আমি কি করে নিলাম আমি ইম্পোর্ট করে নিলাম এটা আপনাদের যদি ইম্পোর্ট না করতে পারেন তাহলে এটা হার্ড কোড করে লিখতে পারেন ওকে সো এইভাবে আমি ক্রিয়েটের মাঝেও দেব ওকে সো যদি এটা হয় তাহলে আমরা এটাকে আহ, এখানে পাস করব আর যদি না হয় তাহলে কি রিটার্নটা পাস করব ওকে এখানে else, এখানে পাস করতে হবে আর এটা হচ্ছে কোথায় একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে মেবি আই এম সরি ওকে সো ডিলিটটাই করি আগে এটা কোথায় দিব এখানে যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলে এটা হবে তাহলে আমাদের এখানে কি ছিল আমরা যদি দেখি ডিলেট ছিল ওকে সো আমরা এখানে কি বলবো ডিলেট রোল ডিলেট ওকে দেন এখানে আপডেট এডিট আপডেটও আছে ওকে এই পুরোটাকেই নিয়ে যাব যে এখানে দিয়ে দিব and না হয় এলস হলে এটা হবে আমাদের 401 পেজে রিটার্ন করে দিবে ওকে এডিটের মাঝেও সেম যদি না হয় তাহলে 401 পেজে রিটার্ন করাবে and আমাদের স্টোরটা আছে স্টোরের মাঝেও সেম 401 পেজে রিটার্ন করবে ওকে অলমোস্ট ডান সো আমরা এখন চেক করব যে মূলত আসলে আমাদের কাজটা করতেছি কিনা তার আগে আমি কিন্তু এখানে লগ ইন আছি হচ্ছে সুপার অ্যাডমিন হিসাবে তাই না এখানে মেবি নেমটা আমার শো করতেছে সুপার অ্যাডমিন হিসেবে আমি লগ ইন করতেছি মানে এখন লগ ইন করে আছি সো আমি এরপরে আমি এডিটর হিসেবে লগ ইন করবো এই জন্য আমাকে এখানে যেটা কাজ করতে হবে শুধু ড্যাশবোর্ড ভিউ থাকবে অ্যান্ড ব্লগ লিস্ট যেটা আছে
ব্লক ডিলিট করতে পারবে না সে, অ্যাপ্রুভ করতে পারবে না, ব্লক ভিউ করতে পারবে, এডিট এডিট বাটনে ক্লিক করবে, আমরা দেবো এটা। ওকে, এডিট বাটনে ক্লিক করতে পারবে কিন্তু আপডেট করতে পারবে না। ওকে, আমরা এখন সাবমিট করে দেব। দেন যে কাজটা করব, এখান থেকে আমি লগ আউট হয়ে যাবো, মেবি এখানে লগ আউট অপশন ছিল আমার। হ্যাঁ, লগ আউট হয়ে গেছি। এবার আমি এডিটর হিসেবে এখানে লগ ইন হব, editor@mail.com। এখানে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, ও ভুল দিয়ে ফেলছি, সরি। পাসওয়ার্ড, ওকে, এবার ঠিক আছে। যেতে হবে অ্যাডমিনে, আমরা অ্যাডমিনে চলে যাব। এবার যদি রোল লিস্টে যাই, দেখবেন, দেখেন আমরা রোল লিস্টেই যেতে পারতেছি না কেন? আমরা 401 নট ডিফাইন, সম্ভবত আমাদের কোনো একটা প্রবলেম আছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের আরো একটা ব্রাউজার, মাইক্রোসফট ব্রাউজারটা ওপেন করি। এখানে আমি লগ ইন হব আবার, সুপার অ্যাডমিন হিসেবে হয়ে এখানে লগ ইন। পাসওয়ার্ড তো পাসওয়ার্ড, আমার মেবি নেটে আবার প্রবলেম করতেছে, সো আমি এখন ওয়াইফাইটা বন্ধ করে দেবো, তাহলে কাজটা তাড়াতাড়ি করবে। ওকে, ব্লক তো ভিউ করতে পারবে, তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? ও, এখানে ব্লক তো হবে না, তাই না? আমরা এটা তো আমাদের দরকার কোনো মানেই হয় না, আমরা রোলের ক্ষেত্রে এটা করব। সরি, আমি মিস্টেক করে ফেলছি। আমার রোলটা ভিউ করতে পারবে, রোল ক্রিয়েট করতে পারবে না, কিন্তু ক্রিয়েট পেজে যেতে পারবে। সরি, ক্রিয়েটই করতে পারবে না। অ্যান্ড এডিট পেজে যেতে পারবে কিন্তু এডিট করতে পারবে না। এই পারমিশনগুলো আমি দিয়ে দেবো। ওকে, সাবমিট। দেখেন, আমি ড্যাশবোর্ডে যাইতে পারতেছি কারণ বর্তমানে আমি লগ ইন আছি হচ্ছে, আমি বর্তমান লগ ইন আছি হচ্ছে অ্যাডমিন, সরি কি হিসাবে, ইউজার হিসেবে, মানে এডিটর হিসেবে, তাই না? এডিটর হিসেবে আমি আছি, তো আমি কোথায় যেতে পারবো? আমি রোল লিস্টে যেতে পারবো, কিন্তু আমি এটাকে ডিলিট করতে পারবো না। ওকে, একবার ট্রাই করে দেখি। ডিলিট বাটনে ক্লিক করলাম, ইয়েস। সরি, পপ আপটা আমাকে বন্ধ করে দিতে হবে। আর এখানে বলতেছে রাউট নট ডিফাইন, কারণ আমরা 401 এর কোনো রাউটটাই কি করি নাই, ক্রিয়েট করি নাই। সো আমরা এখানে 401 এর একটা রাউট ক্রিয়েট করব, যেটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। আমরা যদি রাউটে চলে যাই, ওকে, এখানে আমরা একটা রাউট ক্রিয়েট করব, সেটা হচ্ছে 401 নামে। আমরা রাউট 401.401, ওকে, কন্ট্রোলারে যদি একবার যাই, এখানে রাউট হচ্ছে 401, সো এটা রিটার্ন করবে, রাউট নেম এটা হবে। ওকে, আমি কাজ করব, রাউটে চলে যাব, এখান থেকে প্রথমেই আমি এটাকে একটা তৈরি করে নিতে চাচ্ছি। রাউট কলন কলন গেট হবে, গেট হবে কি বলেন তো? আমি যে কোনো কিছুই দিতে পারি, সেটা হচ্ছে আমি দেব হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন তো আমার অলরেডি প্রিফিক্স হিসেবে আছে, তারপর আমাকে দিতে হবে 401। ওকে, তারপরে আমার ফাংশনে কোনো আইডি থাকবে না, এখানে আমি রিটার্ন করে দেব হচ্ছে রিটার্ন, সরি
you are not authorized authorized person, ওকে। দেন আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমি রাউট নেম বলে দেব একটা, নেম হচ্ছে আমার অ্যাডমিন অ্যান্ড 401, আমার অ্যাডমিন অলরেডি প্রিফিক্স হিসেবে আছে, অ্যান্ড আমার রাউট হবে 401। যদি আমি রাউট লিস্টটা একবার দেখে আসি, আর একবার ক্লিয়ার করে দিয়ে আবার রাউট লিস্টটা যদি দেখি, তাহলে দেখতে পারবো এখান থেকে সেটা, এই যে ইউআরএল হবে হচ্ছে অ্যাডমিন 401 অ্যান্ড রাউটের নেম হবে অ্যাডমিন ডট 401, ওকে, অ্যান্ড রাউট নেম অ্যাডমিন 401, ওকে। আমাদের ঠিকঠাক আছে। আমরা যদি আরো একবার এখান থেকে আমাদের এই পপআপটা ফেলে দিতে হবে, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আবার কোথায় যেতে হবে, রিসোর্স, আমাদের যেতে হবে হচ্ছে রিসোর্সের মাঝে ভিউ অ্যান্ড ব্যাকএন্ডে যদি যাই, তারপর রোল ইন্ডেক্স অ্যান্ড আমাকে ভিউ, এখানে যে আমাকে এই জিনিসটা ফেলে দিতে হবে, তাহলে আর এই পপআপটা শো হবে না, ওকে। ওকে, ডান। আমার আর কোনো কাজ নাই এখানে, সো এটাই ছিল। সো আমি যদি এখান থেকে যদি একবার রিফ্রেশ দিই, অ্যান্ড আমি তো আমি কি করতে পারবো, আমি এখানে আছি এডিটর হিসেবে। সো আমি সুপার অ্যাডমিনকে এখান থেকে ডিলিট করে দিতে চাচ্ছি। পপআপ শো হচ্ছে, ইয়েস ক্লিক করতেছি, কিন্তু আমাকে বলতেছে সরি ইউ আর নট অথরাইজড পারসন। কিন্তু যদি আমি সুপার অ্যাডমিন হিসেবে আমি এখানে আছি, যদি আমি এখান থেকে এডিটরকে যদি ডিলিটের অপশনটা যদি দিয়ে দিতাম, যে রোল সে কি করতে পারবে, রোল অ্যাপ্রুভ, রোল ডিলিট করতে পারবে, ওকে, সাবমিট করে দিলাম। এখন আমি যদি এখানে যদি আসি আর একবার যদি রিফ্রেশ দেই, এখন আমি আমি এই 4 নাম্বার যেটা আছে আইডি, সো একে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। এখানে যদি ডিলিটে যদি ক্লিক করি পপ আপ শো হবে। আগে কি হতো, এখানে ইয়েস করলে সরি ইউ আর নট অথরাইজড পারসন সেটা দেখাইতো, কিন্তু এখন যদি আমি ইয়েস করি, দেখবেন আমাকে এখানে একটা পপ আপ দিয়ে বলে দিবে যে, সরি পপ আপ দিবে না, কারণ হচ্ছে যে আমার বর্তমান নেট নেই। সো সেটা ডিলিট হয়ে গেছে। দেখেন এখন সে নাই, আমরা সাকসেসফুলি ডিলিট করতে পারতেছি, তার মানে আমাদের পারমিশন, রোল অ্যান্ড পারমিশনটা কাজ করতেছে, ওকে। সো এই ছিল আমাদের রোল অ্যান্ড পারমিশনের ম্যানেজমেন্ট গুলো। সো আমরা নেক্সট পর্বে ইউজার ক্রিয়েট করতে পারি অথবা অন্য কোনো পর্ব নিয়ে দেখব। তো সো ভালো থাকবেন সবাই, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।